হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে 7টা, আমি উঠেছিলাম তখন 6টা বাজছে। আমি 1 ঘন্টা এক্সারসাইজ করে নিয়েছি, কারণ এখন তোমাকে করতেই হবে। তোমরা তো জানো, কারণ আমার সুগারটা ধরা পড়েছে। তো সেই জন্য ডাক্তার আমাকে ভীষণভাবে বলে দিয়েছে যে সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা একটু এক্সারসাইজ করার জন্য। যদিও এটা আমি কি বলবো, একদমই বিরক্তির জিনিস। এটা আমার একদম অপছন্দের একটা কাজ। তো যাই হোক, তাও তো করতে হবে, সেই জন্য সেটা আমার হয়ে গেছে। মোটামুটি টুকটাক কাজও হয়ে গেছে। তো এবার আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম 1 বালতি কাপড় জামা আছে, কারণ জামা কাপড়গুলো কাচাই আর হয়ে উঠছে না। আর রাত্রে ভিজিয়ে রাখলে সকালে সেটা কাচলে না খুব ভালো ছাড়ে, খুব বেশি মেহনতি করতে হয় না, আবার খুব ভালোভাবে ছেড়েও যায় জামা কাপড়ের নোংরা দাগগুলো। সেই জন্য আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওইগুলো এবার আমাকে একটু কেচে নিতে হবে। ও এখনও অবধি ঘুমোচ্ছে, ঘুমোলে বিছানাটা একটু পরিষ্কার করে দেবো, তারপরে একটু চা করবো ওর জন্যে। তো এই টুকটাক কাজগুলো বাকি আছে। তো তারপরে তো রান্না টান্নার অনেক কিছু কাজ। তো চলো তোমরা সাথে থাকো। এত গরম, কি বলবো, পুরো ঘেমে যাচ্ছি। তারপর এক্সারসাইজ করার পর এমনিতেই ঘাম দেয়, কি বলবো, এত ঘাম দিচ্ছে। তো গরম আজকে, রোদও দিয়েছে সকাল থেকেই, প্রচণ্ড রোদ বাইরে। এখন সবে 7টা বাজছে, তাতেই অনেকটা রোদ। তো যাই হোক, আমি চলো কাচাকুচিটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। অনেকটাই ভেজানো আছে, পুরো 1 বালতি। আমার কাচাকুচি হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়েছি, ও বেরিয়ে গেছে, এই মাত্রই বেরোলো। তো আমার জামাটা প্রচণ্ড ভিজে গেছিলো, যেহেতু কেচেছি জামা কাপড়। আর জামা কাপড় কাচার পর সেই জামাটা আর পরে থাকা যায় না, না ভিজলেও একটা কীরকম একটা করে না। তো সেই জন্য আমি জামা কাপড় সব চেঞ্জ করে নিলাম, একেবারে গা ফা ধুয়ে নিলাম, কারণ আমাকে রান্না করতে হবে। তো সেই জন্য একেবারে গা ধুয়ে জামা টামা চেঞ্জ করে আমি চলে এসেছি। তো চলো তোমাদেরকে এবারে আমি রান্নাঘরে নিয়ে যাই। তো আজকে আরও একটা কাজ আছে, সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি। তো এখন চলো। আজকে রান্না বলতে আজকে আমি ডাল করব আর ডিমের কারি করব। আর সেদিনের পেঁপে ঘন্টটা তো একটু আছেই, আর একটুখানি কালকেরও রান্না আছে। কালকে আমার বর দেশি মুরগি রান্না করেছিল। কালকে আমি তোমাদেরকে ব্লগ দিতে পারিনি একটা প্রবলেমের জন্য, কারণ কালকে আমাকে একটা কাজে খুব ব্যস্ত থাকতে হয়েছিল। তো সেই জন্য আমি তোমাদের সাথে কথাও বলতে পারিনি, তোমাদেরকে খুব মিস করেছি আমি। তো যাই হোক, কালকেরও আছে কিছু। তো সেই জন্য ও এমনিতেই বলছিল যে কি আমি চিকেন দিয়েই খেয়ে নেবো, আজকে আর কিছু বানাতে হবে না। কিন্তু তাও জন্য চিকেন আছে, পেঁপে ঘন্ট আছে, তারপর আর একটু তরকারি আছে। তো এই সব কিছু মিলিয়ে ও বলছিল কিছু হয়ে যাবে। তো আমি দেখলাম যে না, একটু ডাল আর ডিমের কারিটা অন্তত করি, তো তাহলে তো ভালো করেই হয়ে যাবে। তো আমি এখন ডালটা বসিয়ে দিচ্ছি প্রেশারে, একটা সিটি দিয়ে নেব। ডালটা তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গাছগুলো একদম পুরো রোদ তো সকাল থেকে ভীষণ, তো গাছগুলো একদম মরে গেছে। গাছে একটু করে জল দিয়ে দেব। এই টগর গাছটাতে কটা কুড়ি এসেছে, কিন্তু ফুল এখন আর ফুটছে না। আমার সব মশলা বাটা আছে, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, তো সব কিছুই মশলা আমার বাটা আছে। সেই জন্য আর আমাকে বাটতে হলো না। ডালটা সিটি পড়ে গেলে ডালটা আমি ছকে নেবো, তারপরে ডিমটা আর কারিটা আমি করে নেবো। তো চলো তোমার সাথে থাকো। আর ডাল সাথে চাপিয়ে দিয়েছি, আমি ডাল দিয়েছি অল্প একটু হলুদ, নুন দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটাকে এবার আমি সেদ্ধ করে নেব। আমি এদিকে একটাতে ডাল বসিয়ে দিয়েছি, আর এটাতে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ফ্রিজে দেখছি একটুখানি বেগুনের ঝালও আছে, সব কিছু একসাথে খাওয়া হয়নি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। তো আমার ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটাকে নামিয়ে ডালটাকে ছকিয়ে নিই। সকাল থেকে এত গরম, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভীষণ গরম। আর তার উপরে আমি অনেকগুলো কাজ করেছি না,
মানে ধরো জামা কাপড় কাচা, আজকে আবার বেড কভার ছিল সেটাও কাচতে হলো। তো এই সব মিলিয়ে মিশিয়ে মানে এতটাই কাজ করেছি, ভীষণ গরম লাগে, তাও স্নান টান করে করে একটু স্বস্তি। তো যাই হোক, আজকে রান্না সেরকম চাপ নেই, একদিন নিশ্চিন্ত, কারণ আমার এমনিতে অনেকটা কাজ আছে, তো সেই কাজগুলো করতে হবে। সেই জন্য রান্না হালকা হয়ে খুব মানে ভীষণই ভালো, ভীষণই উপকার হয়েছে আমার। তো ডিমটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিনি ডিমটা। চলো ডিম সেদ্ধ ডাল। সামনে পুজো আসছে, তোমাদের শপিং এখন থেকে শুরু হয়ে গেছে কি না, হয়েছে কি না আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমার যদিও এখনো কিছুই হয়নি, সেরকমভাবে কিছু শুরু হয়নি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিই। শুকনো লঙ্কা থাকলে ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কাটা নেই, আনার হচ্ছে না, ভুলেই যায়, বাইরে গেলেও এটার কথা বলতো। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, এটাই থাকবে, ভাজা হয়ে গেছে এটা। আমি 3টে ডিমের কারি করবো, সেজন্য বেশি পেঁয়াজ আমি কাটছি না। শপিং বোর্ডটা বের করলাম না এটুকু পেঁয়াজের জন্য, তাই জন্য আমি স্ল্যাবের মধ্যেই কেটে নিচ্ছি। এই যে এখানে আমি ডিমের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি 3টে ডিমের কারি করব, কারণ আমি খাবো না আজকে, ওরা দুজনে খাবে, ও আর দাদা ভাই। তো লঙ্কা গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগে, ডিমটা যখন মানে খাবে তোমরা, খেতে খুব ভালো লাগবে, আর দেখতেও বেশ ভালো হয়, কালারটা ডিমের খুব ভালো লাগে। চলো কারিটা শুরু করে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। একটু গোটা জিরে, তেজপাতা, জিরে, পেঁয়াজ, নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু গলে যাবে। টমেটো দিয়ে দিলাম,
একটু মজে যাক, তারপর মশলা দেবো। এবার এটাতে আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। এটাতে আমি একেবারে আদা আর রসুনটা নিয়ে নিয়েছি। জিরে বাড়িতে জিরে বাটা পড়ে না, তাই আমি জিরে বাটাটা দিলাম না, আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, জল নিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প একটু স্বাদের জন্য চিনি দিলাম। দেখতে তো অসাধারণ হয়েছে, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আর এইভাবে ডিমের কারি করলে খেতে তো একদম অসাধারণ লাগে। এটা রুটির সাথেও খেতে পারবে, ভাতের সাথেও খেতে, মানে এটা সব কিছুর সাথে যায় আর কি। কিন্তু এতে কোনো গরম মশলা, এই ডিমের কারিতে গরম মশলা পড়বে না, আর জিরে গুঁড়ো চলবে না। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। তো চলো, আমার ডিমের কারি কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট, সব কাজ আমার কমপ্লিট। আমি জামা কাপড়গুলো মিলে দিয়েছি। এই যে ওই জানালাতে কিছু প্লাস এই জানালাতে কিছু আমি মিলে দিয়েছি, সবই প্রায় মেলা হয়ে গেছে। তো বাকি আছে শুধু বেড কভারটা, সেটা তো এখানে মেলা সম্ভব নয়, তো ছাদে দিতে হবে। কিন্তু এখন ওটা আমি জল ঝরতে মানে বাথরুমে রেখে এসেছি, জল ঝরার জন্য কলের মাথার উপরে টাঙিয়ে রেখেছি। কারণ আমার হাতে একদম টাইম নেই আজকে, কারণ এখন বাজছে 9:30, 9:30 বেজে গেছে। তো আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, কারণ আমার একটু কাজ আছে। আমাদের আজকে আমাদের মেড সার্ভিস সেন্টার আছে, তো মানে আমাদের সেন্টারের নাম হলো অঙ্কিতা আয়া সেন্টার। তো যাই হোক, তোমরাও যোগাযোগ করতে পারো সেখানে। তোমাদের যদি কোনো কারণে মেড লাগে, কোনো দিনও কোনো অনুষ্ঠানের জন্য কোনো কাজের লোক লাগে, তো তোমরা বলতে পারো, আমাকে কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, আমার সেখানে আজকে একটা কাজ আছে, কারণ ও আজকে ভীষণ ব্যস্ত থাকবে, সেই জন্য আমাকে বলেছে আজকে ওখানে যাওয়ার জন্য। তো সেই জন্য আমি সকাল সকাল কাজটা সব কিছু ছেড়ে নিয়েছি, আমি এখন ফুল রেডি। এইবার আমি বেরিয়ে যাচ্ছি ওর সেন্টারের দিকে। তো চলো, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। হয়তো আমি সেন্টারে সেভাবে কথা বলতে পারবো না, কারণ সেখানে তো অনেক মেয়ে থাকে, অনেকে ওখানে কাজ করে ওখান থেকে। তো এবার সবার চিন্তা ভাবনাটা সমান নয়, সবাই ক্যামেরাতে আসতে চায় না। তো সেই জন্য আমি ওখানে আজকে আমি অত বেশি তোমাদের সাথে কথা বলতে পারবো না, তো আমি চেষ্টা করবো হয়তো। তো চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকে ভিডিও। কচু গাছটার কী অবস্থা, কতদিন হয়ে গেল ধোয়া হয়নি। পুজোর আগে থেকে ভালো করে পরিষ্কার করে, পাতাগুলোও খুলে গেছে এখান থেকে, পাতাগুলোকে লাগাতে হবে, পরিষ্কার করতে হবে। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আজকে আমি বেরোলাম।
এই সবে মাত্র বেরোলাম আমি। বাইরে এতটাই রোদ, মানে তাকানো যাচ্ছে না। ভীষণ কড়া রোদ। আর আজকেও আসতেও পারবে না, কারণ আজকেও ভীষণ ব্যস্ত। তাছাড়া অন্যদিন হলে আমাকে নিতে আসে রুমে, কিন্তু আজকে সেটাও পারবে না। তাই আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এই মধ্যেই পুরো মুখ ভিজে গেছে ঘাম। তো চলো তোমার সাথে থাকো। এখন স্কুলের টাইম বলে কত জ্যাম। এখন স্কুল, কলেজ, অফিস টাইম, তো সেই জন্য ভীষণভাবে জ্যাম। আর একটুখানি লাগবে, এটা হচ্ছে মৃধা মার্কেট। মৃধা মার্কেট থেকে খুব বেশিক্ষণ লাগে না, হেঁটে যেতে গেলে হয়তো 5 মিনিট লাগবে। যাই হোক, আমি সেন্টারের কাছাকাছি চলে এসেছি। আমি আবার তোমাদের সাথে চেষ্টা করছি আবার আমি পরে কথা বলার জন্য, কারণ সেন্টারে আমি আগে ঢুকি, ঢুকে আমি আমার কাজটা স্টার্ট করি, তারপর আমি আবার কথা বলছি তোমাদের সাথে। প্রচণ্ড রোদ, ভেতরে ঢুকি বাবা আমি একটুখানি তৃপ্তি পাবো। গুড ইভিনিং। আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ কি আমি তখন থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি। আমি সেই সেন্টারে বেরিয়েছিলাম, তো তারপর থেকে আর কথা হয়নি, কারণ সেন্টারে এতটাই কাজের চাপ ছিল। তারপর মানে কি বলবো, কথা বলা হয়েই ওঠেনি। মানে আমি ওখানে বসে বসেই টিফিন খেয়েছি, তো সেই কারণে আমার কথা বলার সুযোগ তোমাদের সাথে হয়নি। তোমাদেরকে সত্যি আমিও মিস করেছি, কিন্তু কি করব, তাই জন্য আমার আর কথা হয়নি। তো যাই হোক, আমি ওর সাথে আসলাম সেন্টার থেকে, ওর সাথেই চলে এসেছি। এখন রুটি কিনে নিয়েও চলে এসছে, কারণ আজকে এখন বাজছে তোমার ওই 8টা এরকম বাজছে। এখন অবধি আমি ফ্রেশ হইনি, এসেই আমি তোমাদের সাথে ফার্স্ট কথা বলছি। এই জাস্ট আমি ঢুকলাম বাড়িতে, তো এখনও অবধি মানে আমার কিছুই হয়নি। তো সেই জন্য আমি ওকে বললাম যে তাহলে আজকে রুটিটা কিনে নাও। আর ও এটাই আমাকে বলে কি যে যেহেতু আমাদের কম রুটি, তাই সেটা আমরা কিনেই নিই। বেকার বেকার করতে গেলে অনেক ঝামেলা, মানে অনেকটাই নোংরা হয়ে যায়। আর এটা কিন্তু সত্যি কথা যে রুটিটাতে প্রচণ্ড বেশি মানে খাটনি হয়। রুটিটা হয়তো কম হচ্ছে, কিন্তু খাটনিটা, সেই ঝামেলাটা কিন্তু প্রচুর হয়ে যায়। তোমরা নিশ্চয়ই জানবে সেটা। তো যাই হোক, ওই যে রুটির যেগুলো সব পড়ে, বা রুটির যে বাসনগুলো, মানে 2টো করলেও যেটা, আর 20টা করলেও সেটা, মানে ধুতে হবে, সেই সব কিছু। তো যাই হোক, সেই জন্য আজকে নিয়ে চলে এসেছে। আজ আমার সেরকম কোনো কাজ নেই, টুকটাক শুধুমাত্র মানে রুটি তরকারি সব কিনে নিয়ে চলে এসেছে। শুধুমাত্র আমাকে পটল ভাজতে হবে। যেহেতু ও পটল দেখেছে, তাই পটল ভাজা খাবে না, এটা তো হবে না। তো সেই জন্য শুধু পটল ভাজা করলেই আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। আর তরকারি নিয়ে এসছে। এবার আমি জলদি জলদি ফ্রেশ হয়ে নিই। আর আমাকে অনেকগুলো জামা কাপড় আছে, তোমাদেরকে আমি দেখাই, যেটা সকালবেলা কেচে দিয়ে গেছিলাম। তো সেই জামা কাপড়গুলো আমাকে এবার পাট করতে হবে। এই যে, তো এই জামা কাপড়গুলো আছে, এই সব কিছু পাট করবো। আগে আমি স্নানটাই বলে কপালে যদি খাটনি থাকে তাহলে ঘোচাবে আর কি। রুটি কিনে নিয়ে চলে আসা হয়েছে। এই যে রুটিটা যেন কোথায়, ও ডাইনিং টেবিলের ওখানে। চলো আগে তোমাদেরকে এটা দেখাই। এই যে রুটি প্যাকেট করা আছে, কিন্তু হঠাৎ ইচ্ছে হয়ে গেল যে ভাত খাওয়ার। তো বলছিল কি যে ভাতটা খেতে ইচ্ছে করছে না, তো ফ্রিজে একটুখানি ইলিশ মাছ আছে। তো মানে ওকে একজন দিয়েছিল আর কি ইলিশ মাছটা। তো সেই জন্য বললো কি যে আজকে ইলিশ মাছের ঝাল আর একটুখানি তেল আছে, তেল দিয়ে মানে আজকে ভাত খাবো। তো সেই জন্য রুটিটাকে আমি ফ্রিজে রেখে দেবো, আর একটুখানি ইলিশ মাছের ঝাল আর ভাত করবো। তো চলো ভাতটা আমি বসিয়ে দিই। যেহেতু দুজনের মানে রাত্রিবেলা আজকে দাদাভাই খাবে না, ও আজকে বাইরে খেয়ে নেবে বলেছে, সেটা দুজনের জন্য অল্প তো রাত্রের, তো সেই জন্য আমি একটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আর ওই বড় জায়গাটায় কিছু করছি না, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। তো সেই জন্য আমি ওটাতে বসাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি সেজন্যই ইলিশ মাছটাকে জলদি করে বের করে মানে ছাড়িয়ে দিয়েছিলাম, কারণ আসার পর আমি চেঞ্জ করার আগেই আমাকে এইসব কথা বলছে। তোমাদের সাথে কথা বলার পর আমাকে বলছে কি যে আজকে রাত্রে একটু ইলিশ মাছ ভাত খেলে হতো না। তো ইলিশ মাছ
ফ্রিজে তো কোনো ইলিশ মাছ নেই, আমি তো সেটা জানি। তারপর বললো কি যে না, আজকে আমাকে সেন্টারে একজন দিয়েছিল, মানে আমাদের সেন্টারেই কাজ করে, তো সে দিয়েছিল, ওটা আমি ফ্রিজেই রেখেছি। আরও অনেকটাই দিয়েছিল, কিন্তু আমি ওখানে অনেক মেয়েদেরকে দিয়ে দিয়েছিলাম, কারণ এরকম ইলিশ মাছ মানে এত ছোটো ইলিশ মাছ সেভাবে খাওয়া হয়নি আমাদের। তো সেই জন্য বলছিল কি যে আমি নিয়েই আসতাম না, কিন্তু তাও আমি দুটো গুনে নিয়ে এসেছি। তো যদি পারো তাহলে একটুখানি ঝাল আর ভাত করো, তো সেই জন্য আমি ঝাল আর ভাত করবো। তো কী করা যাবে, একটু খাটনি তো বাড়বে। এই যে ভাত চাপিয়ে দিয়েছি আমি। আর এখানে এই মাছটা মানে লেজ আর মুড়ো আছে, মানে এগুলো একটা একটা করেই মাছ ছিল, লেজ মুড়ো করা হয়েছে। এটাতে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। মানে আরও অনেক দিয়েছিল, মানে এরকমই সাইজের অনেকগুলো দিয়েছিল, কিন্তু ও মানে এই ছোটো মাছে প্রচুর কাঁটা হয়, খেতে পারে না ও একদমই, কিন্তু তাও দিয়েছে, কি করবে। তো সেই জন্য মানে নিয়ে আসতেই হলো একটু হলো। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই ফাঁকে আমি একটু তোমাদের সাথে গল্প করে নিচ্ছি, কারণ এরপর আমি সর্ষে পোস্ত বাটবো, মাছটা একটুখানি হালকা করে ভেজে নেব, যেহেতু লেজ আর মুড়ো আছে, তো সেই জন্য একটু হালকা করে এগুলো আমি ভেজে নেব, তারপর ঝালটা চাপাবো। তো তার জন্য আমি ভাবলাম কি যে তার আগে একটুখানি গল্প করে নিই। মানে আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম, কথা বলে মানে উঠতে পারিনি। তো এখন কিছুদিন আমাকে সেন্টারে একটু করে যেতে হবে, তো তোমাদের ভালোবাসায় আমাকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার ওর এই কদিন ভীষণ চাপ বেড়েছে, আর একটা কাজের প্রেশার রয়েছে যেহেতু, তাই আমাকে একটু করে রোজ যেতে হবে, মানে এখন লাগবে কিছুদিন যাওয়া। তো সেই জন্য আমি এখন একটু সকাল দিকে আর এই সন্ধ্যের পরে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো। দুপুর টাইমটাতে একটু কথা বলার চাপ হয়ে যায়, তো যদি আমার বাই এনি চান্স না হয় তাহলে প্লিজ কিছু মাইন্ড করো না। কালকে সকালে আমার একটু কাজও আছে, কারণ কালকে আমি এটা ভাবছি যে গাছগুলো ছিল সেগুলোর এখন অবধি কোনো গতি করা হয়নি, কারণ ওর দ্বারা কোনো টব আনা সম্ভব নয়। আর এরকম টব মানে আমি খুঁজলাম, কিন্তু মানে পাচ্ছি না সেরকমভাবে আর কি। তো সেই জন্য ভাবছি যেটা আছে আমি সেটাতেই ওটাকে বসাবো কাল। তো কাল সকালে তোমরা দেখতে পাবে, কালকে আমি ওটা বসিয়েই ছাড়বো, কারণ তাছাড়া আর কোনো উপায় নেই, কারণ গাছগুলো তাছাড়া এবার প্রাণ হারাবে, আর কিছু করার নেই। তো সেটা আমি কালকে করব। আবার কিছু জামা কাপড় আছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো এর মাঝখানে আমি সর্ষে পোস্তটা বেটে নেব। আর তার আগে একটা কাজ, যেটা হলো আমি ওর কিছু জামা কাপড় আছে, মানে রোজই তো জামা কাপড় তো থাকবেই ওর প্লাস আমার, তো সেই জন্য রোজের জামা কাপড়গুলো কি হয় আমার রোজই কেচে নিই। তো এই জিন্সটা ওর এইসব যতগুলো জামা প্যান্ট আছে সব জামা প্যান্টগুলো আমি আজকে ভিজিয়ে দেবো। এখন ভিজিয়ে রাখলে সকালবেলাতে কাচতে খুব ইজি হয়, তখন খুব ভালো ছেড়েও যায়, আর খুব একটা বেশি কষ্ট করতে হয় না। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আমি কাজগুলো ঝটপট আগিয়ে নিই। দুটো ভাজা হয়ে গেছে, মুড়োটাও ভাজা হয়ে গেছে। ওর না ইলিশ মাছে এমনিতেই ভীষণ কাঁটা লাগে, ভীষণ। তারপর আবার মানে লেজ মুড়ো, তো এই লেজ মুড়োতে একটু বেশি কাঁটা থাকে, কী করে খাবে সেটাই হচ্ছে ব্যাপার। সব থেকে বড়ো ব্যাপার হলো আমাদের জন্য ভালোবেসে যে পাঠিয়েছে মনে করে, সেটাই হলো সব থেকে বড়ো কথা। এই যে আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার তেলটা দিলে ঝালটা বসালেই হয়ে যাবে। আমি ইলিশ মাছের তেলটা একটুখানি মিশিয়ে দিলাম এই তেলের সাথে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আজকে ভাবলাম কালো জিরে দিয়ে করব, কিন্তু কালো জিরেটা তো সেদিন শেষ হয়ে গেছে, ওটা আনা হয়নি, তাই আজকেও মেথি দিয়ে বানাচ্ছি আমি। মেথির স্মেলটা খুব ভালো হয়। আমি মেথিটা তুলে ফেলে দিয়েছি, তেলের মধ্যে মেথি স্মেলটা আসার পর মেথিটা ফেলে দিতে হবে। কাঁচা লঙ্কা দিলাম,
এবার জল দিয়ে দেব। এবার এতে নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। দেখতে খুব সুন্দর হয়েছে। এইভাবে ঝালটা বানালে আরও ভালো খেতে লাগে। সত্যি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার টুকটাক যেসব কাজ থাকে, মানে ওই হেঁসেলের ন্যাকড়া, বাসন, এইসব কিছু আমার ধোয়া হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, মোটামুটি অনেকটা কাজ আমার শেষ। এখন আর লাস্ট কাজ আছে যেটা, সেটা হলো মানে বাসনটা একটুখানি সরিয়ে রাখবো ওখানটার থেকে। ব্যাস, ওটা হলেই আমার কাজ আজকের মতো শেষ। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।